আজকে মার হবে তা সাউন্ড হবে না, ওয়াজ হবে প্যান্ডেলে, মার হবে অ্যাঙ্গেলে। দেশের অবস্থা করুন, বক্তা দরকার তরুণ। কথা কন ঠিক কিনা? আজকের ওয়াজ শুনতে রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তোলেন। কি ব্যাপার? একটু টেকনিক করেছি এই জন্য মন খারাপ করেছেন? একটু হাত জজবার ঠেলায় উঠে গেছে। আল্লাহ গুনাহ নেবেন না, আল্লাহ অন্তরেরটা নেন। সুবহানাল্লাহ জোরে কর। আজকের মাননীয় সভাপতি হযরত মাওলানা সাদিকুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সম্মানিত আল মুহাজির লিল লুগাতিল আরাবিয়া আরবি বিভাগের প্রভাষক সাফাহার শরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাননীয় সভাপতির দীর্ঘ নেক হায়াত দারাজ করুন। ওনার হায়াত বাড়লে আপনাদের লস আছে, একটু জোরে কর না আমিন। আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি চিফ গেস্ট, আমি আগে বলেছি উনি আমার বন্ধুবর, খুবই কাছের মানুষ, নওগাঁর কৃতি সন্তান, সাফাহারের কৃতি সন্তান, সরলির কৃতি সন্তান, ভবিষ্যৎ। কথা কন না কেন? কথা কন না কেন? মনে করতেছেন ইসলামী আন্দোলনের কর্মীগুলো সব ঘরে ঢুকছে, হারিয়ে গেছে, ওরা সব শেষ। খরা মাসে আমার বগুড়ায় এক লোক অঘ্রাণ পৌষ মাসে জমিনে গেছে, ফিরে এসে আমাকে বলতেছে হুজুর ব্যাংকগুলো সব শেষ। আমি বললাম কিভাবে বুঝলা? কয় আগে বর্ষাকালে গেলে কত ব্যাংক দেখছি খালি ঘ্যাঙর ঘ্যাং করে, আজকে একটাও পাইলাম না। আচ্ছা, ওর দাবি অনুযায়ী কি ব্যাংক শেষ হয়েছে? শেষ হয়েছে? তা আমি বললাম পাগল, তোর মাথার তার ছিঁড়ছে। খালি আষাঢ় মাসের প্রথম বৃষ্টিটা নামলেই সব ব্যাংকগুলি যে যেখানে আছে আবার ঘ্যাঙর ঘ্যাং শুরু করবে। কথা আসতে কবেন না, জোরে বলেন ঠিক না বে ঠিক কর। ইসলামী আন্দোলনের কর্মীরা কেউ হারিয়ে যায় নাই, দুই চারজন শহীদ হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে এখন ইসলামী আন্দোলনের কর্মীরা যার যেখানে যে অবস্থায় থাকা দরকার সব তাল নিয়ে আছে এই ব্যাঙের মতো। যখন সময় আসবে ইনশাআল্লাহুল আজিজ ওই ব্যাঙের মতো রাজপথে কোরআনী কারীমের ওয়াজ আওয়াজ নিয়ে আন্দোলন সংগ্রামে সবাই ঝাঁপিয়ে পড়বে। সেক্ষেত্রে সরলি এলাকার সাফাহারের জনসাধারণ আপনারা প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। হাযরাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আমার সম্মানিত মুরব্বিয়ান আযম, ইয়াং জেনারেশন, ইউটিউব, টুইটার, ফেসবুক, ইন্টারনেট, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, আকাশ সংস্কৃতির এই যুগে ফেসবুক এবং স্মার্টফোন যখন সকলের হাতে হাতে পৌঁছে গেছে, এক একজনের হাতে জাহান্নামটা নিয়ে যেন ঘুরতে থাকে। কারণ সার্চ দেওয়ার সাথে সাথে ওই ইটালির সাগরের ভিতরে ল্যাংটা হয়ে যে নারীরা গোসল করে তাদের ছবিটা চলে আসে। কথা কথা বিভিন্ন নারীরা বিভিন্ন প্রস্কটারে গিয়ে তাদের দেহ বিক্রি করে, সেখানে কিভাবে জিনা চলতেছে সরাসরি সেই দৃশ্য চলে আসে। যেখানে ওপেন সিক্রেট অভিনয় চলতেছে নাটকের মঞ্চে, বিভিন্ন সিনেমাতে, যাত্রার প্যান্ডেলে উলঙ্গ দেহ নিয়ে একে অপরে নাচানাচি মাতামাতি ঝাঁকানাকা করতেছে। সেই সব অনুষ্ঠান মালাকে ওভারকাম করে দু পায়ে লাথি মেরে কোরআনের মাহফিলকে যে সমস্ত যুব সম্প্রদায় প্রাধান্য দিয়েছ, প্রায়োরিটি দিয়েছ, আমি কলিজার সাথে ওই মাশারাশ শাবাব যুব সম্প্রদায়কে বরণ করে নিলাম আর মন থেকে দোয়া করলাম তোমাদের এক একজনকে ইমাম হোসাইনের উত্তরসূরি আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের মাঝে মাঝে বসা জান্নাতের চড়ুই পাখি তুল্য স্নেহাস্পদ কচিকাচারা, পর্দার অন্তরালে বসা আমার সম্মানিত মুহতারিমা মা ও বোনেরা, সকলকে নজর করে আরেকটি বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি সকলে কেমন আছেন? মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? তাকে বেশি না কম? যদি থাকেন খুশি, আবারও শুকরিয়া করতে হবে বেশি বেশি, মুছে যাবে পাপ রাশি, নেকি হবে ঠাসাঠাসি। জান্নাতের রহমত থাকবে খুবই পাশাপাশি। সেখানে গিয়ে খাইবেন শুধু মুরগি আর খাসি, তা হবে শুধু দেশি আর বিদেশি, আর হবে হাসি খুশি। সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের ওয়াজ হবে কোথা থেকে? জোরে বলেন। কোরআনে কারীমের ওয়াজ করার দরকার আছে না নাই? এ কোরআনের একটি আয়াত গোপন করার কোনো সাধ্য কারো আছে? কোন আলেম যদি টাকা খায় কোরআনের সহি কথাগুলো না বলে, মূল কথাগুলো আলোচনা না করে, মূল তাবলীগটা প্রচার না করে, মূল দাওয়াতটা সকলের কাছে না দিয়ে যদি ফজিলাতান দু একটি কথা পাশ কাটিয়ে শুধু নামাজ রোজা ফজিলতের কথা বলে চলে যায়, কাল কিয়ামতে ওই আলেমকে জালেম বানাবেন কে? জোরে বলেন কে? এইজন্য কোরআনে কারীমের কথা শুনতে আপনাদের কোনো অবজেকশন আছে? কোনো আপত্তি আছে? কোনো হেজিটেশন আছে? কোনো প্রবলেম আছে? কোরআনে কারীমের আলোচনা শুনতে কোনো অবজেকশন নাই, আমারও আলোচনা করতে কোনো সমস্যা নাই। কারণ কোরআন থেকে কথা না বললে কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দুনিয়া সহ আখিরাত পর্যন্ত আল্লাহ আমাকে শাস্তি দিবেন চারটা। জোরে বলুন কয়টা? কোরআন থেকে সহি কথা না বললে কয়টা শাস্তি পাবো আমি? আপনি কি চান আমি জাহান্নামে যাই? কিছু মাহফিলে গেলে কয় হুজুর উপরের ছাপ আছে, একটু দেখে শুনে ওয়াজ করবেন। তো আমরা তখন কই যে এটা আর কি উপরের ছাপ? সর্বোচ্চ উপরে যিনি আছেন উনি কে? ওনার ছাপ আছে আমাদের উপরে, যেই ছাপের কোনো মাপ নাই। ও বলল যে হুজুর কি ছাপ? আমি তখন সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের সেই আয়াত তেলাওয়াত করলাম যে সূরা কফের 45 নম্বর আয়াতে, সূরাতুজ জারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ وذكر فإن الذكرى تنفع المؤمنين। আল্লাহ পাক বড়। ও মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, বক্তা সাহেব, ওয়াইজ সাহেব, এই খতিব সাহেব, ইমাম সাহেব, যত সাহেব আছো, যদি বক্তব্য রাখতে চাও, ওয়াজ করতে চাও, তাজকিরা করতে চাও, যদি মানুষকে উপদেশ দিতে চাও, আমার কোরআন দিয়ে দাও। এই উপদেশ দেওয়াও সারা, যার অন্তরে নিবু নিবু ইমানের বাতি টিম টিম করতেছে, কোরআনের ওয়াজ শোনাও সারা, ওর ইমান বাড়াও সারা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে ওয়াজ করার জন্য আমাদের মাথার উপরে চাপ দিচ্ছেন কে? আর যদি আমি কোরআনের কথাগুলি গোপন করি, কোরআনে কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর পারা সূরাতুল বাকারা 174 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান ক্বালিলা أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমার নাজিলকৃত এই কিতাবের কথাগুলি, আয়াতগুলি, বিধানগুলি যারা গোপন করে ফেলে আর এটার বিনিময়ে সামান্য অর্থ কামাই করে, আল্লাহ পাক বলেন আমি এদের জন্য 4টা শাস্তি রাখবো। কয়টা? আরো জোরে জোরে হলো না। 1 নম্বর শাস্তি হলো উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। ওরা এই ওয়াজ নসিহত করে যা কামাই করতে পারবে, এটা দিয়ে ভাত খাবে না, এটা দিয়ে ফল ফ্রুট খাবে না, এটা দিয়ে রুটি খাবে না, নাস্তা করবে না,
ওরা যত খাবার পেটের মধ্যে দেবে এই টাকা, এগুলো টাকা হবে না, এ দিয়ে যা কামাই করে খাবে সবগুলো তাদের মধ্যে আগুন হিসেবে আল্লাহ পাক প্রবেশ করায় দিবেন। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে ওয়াজ করে সঠিক কথা না বলে যদি কোনো হাদিয়া তোবা আমাকে দেন আপনারা, ওইটা দিয়ে আমি ভাত খাবো না, খাবো কি? সবাই বলেন আরো জোরে। আপনারা কি মনে করেন আমি হুজুর আগুন খায় বাঁচি? বাঁচা কি যাবে? ঘোষণাকার। 2 নম্বর, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতে। আমি যত বড় হুজুর হই, আমি যত বড় মুহাদ্দিস মুফাসসির আলোচক হই না কেন, আল্লাহ পাক কিয়ামতের দিন আমার সাথে কোনো কথা বলবেন না। আল্লাহ যদি আমার সাথে কথা না বলেন, আপনার সাথে কিয়ামতে কথা না বলেন, আমাদের লক্ষণ ভালো হবে না খারাপ হবে? আমাদের জন্য জান্নাত হবে না জাহান্নাম হবে? তাহলে এইটাও আমরা কখনো গ্রহণ করতে পারবো? 3 নম্বর, ওয়ালা ইউযাক্কিহিম। আমাদের দুনিয়াতে কিছু কিছু পাপ পঙ্কিলতা অপবিত্রতা, আমাদের কিছু গুনাহরাশি অপরাধ নামা আছে না নাই? কি হুজুর কি খেজুর, কি অলি কি গলি, কথা কও, কি ইমাম কি মুসাল্লি, প্রত্যেকের জীবনে কিছু পাপ আছে না নাই? জোরে কোন আছে না নাই? কাল কিয়ামতে আল্লাহ আমাদেরকে পরিশুদ্ধ করবেন না, আমাদেরকে আল্লাহ পাক পবিত্র করবেন না। এটা কি কখনো মেনে নেওয়া যাবে? তাহলে এটাও পরিত্যাজ্য, গ্রহণ করা যাবে না। আর 4 নম্বর হলো ওয়ালাহুম আযাবুন আলীম। তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি রেখে দিয়েছেন কে? একজন বক্তা যদি একটু সাইড সুইট দিয়ে পার হয়ে যায়, কোরআন কারীমের হক কথা না বলে, শাস্তি কয়টা ভাইজান? ঘোষণা কে দিলেন? সূরা বাকারা 174 নম্বর আয়াত। আজকেই বাড়িতে গিয়ে দেখবেন আমি হুজুর এই শাস্তি নিতে পারিব না। এজন্য কথা আমি বলবো কোরআন থেকে, তাতে যা সে কপালে হবে কাল সকালে আর বিকালে। আপনারা শুনতে রাজি আছেন তো? আরে কোরআন শুনবেন না তো শুনবেন কি? আজ গোটা পৃথিবীতে সবার ভিতরে সবকিছুর মধ্যে ভেজাল ঢুকে গেছে। আমার বগুড়াতে ভেজাল মদ খায় 24 জন লোক মরছে কয়েকদিন আগে। কি মদ? মদ কি আসল নাকি? মদ যে জিনিসটা, এটা কি আসল? তাহলে মদ কি? ভেজাল। তাহলে ভেজালের মধ্যে কি ঢুকেছে? আসলের মধ্যে তো ঢুকাইছে, আবার ভেজালের মধ্যেও ভেজাল ঢুকেছে। কোন জায়গায় পৌঁছে গেছে এই দেশটা আপনি চিন্তা করেন। সবকিছুতে ভেজাল, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র only for the holy book al Quranul Kareem. There is no confusion, there is no doubt. Zalikal kitabu la rayba fihi in kuntum fi raybin mimma nazzalna ala abdihi fa'tu bi suratin min mislihi wad'u shuhada'akum min dunillahi in kuntum sadiqin. জোরে করে আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? এই যে আপনাদের পার্শ্ববর্তী, এখান থেকে কয় কিলো? তাও হবে না, খুব কাছে। ওই ভূখণ্ডের ভিতরে এক শয়তান, সে 26টি আয়াতের বিধান পরিবর্তন করার জন্য হাইকোর্টে রিট করছে। নাউজুবিল্লাহ। আগামীকাল কোয়েন ভাই, আরো জোরে কোন। এটা কি মেনে নেওয়া যায়? কথা কন না কেন? আমরা তাকে সোজা ভাষায় কথা বলবো, সরল ভাবে বলবো, তুমি যে দেশেরই হও, কোরআন কোন দেশের জন্য নয়, হুদাল্লিল আলামিন, হুদাল্লিন নাস। কথা বলেন ঠিক কি না? এই কোরআন গোটা বিশ্ববাসীর জন্য, যিকরুল লিল আলামিন। জোরে করে আল্লাহু আকবার। কাজেই যে প্রান্তের হও, যে ভূখণ্ডের হও, তোমার শুভ বুদ্ধির উদয় হলে তাড়াতাড়ি মামলাটা প্রত্যাহার করে নাও। কথা বলেন। আর তাদেরকেও বলবো মেহেরবানি করে আপনারা এই ব্যবস্থাটা করে দেন, যেহেতু আপনারা সেকুলারিজম প্রতিষ্ঠিত করেছেন। সেখানে আমরা বলবো সকল ধর্মের অধিকার নিশ্চিত করতে হবে, নচেত মুসলমান খেপলে কিন্তু অবস্থা খারাপ হবে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা এই কোরআনের ভিতরে কাউকে কোনো অ্যামেন্ডমেন্ট করার সুযোগ করে দিতে পারি না। যেই হাত এটাকে সংশোধন করতে আসবে, ওই হাতের কাম সারা করে দিবেন কে? বিশ্বাস করেন সবকিছু ভেজাল, কেবলমাত্র পিওর কোনটা? আল কোরআন।
আপনারা মনে করেন যে হুজুর এটা মানলে হবেটা কি? মানলে কি হবে? আমরা তো গাধা। আমরা কি গাধা, যার কারণে আমরা সবকিছু দেখি সাদা, নাই কোনো বাধা। কথা ক ওই এক গাধার মালিক তার গাধাকে নিয়ে গেছিল বাজারে চিনি কিনতে। কি কিনতে গেছে? তো এক বস্তা চিনি কিনে গাধার পৃষ্ঠে উঠায় দিছে, দিয়ে বলতেছে, গাধারে আমার বাড়িতে যাওয়ার জন্য মাঝখানে একটা নদী পড়বে, নদীর ভেতরে যেন নামিস না, আমি একটু পরে যাব, তুই তো বাড়ি চিনিস না আমার? কহা চিনি। তো এই চিনি পিঠার উপর দিলাম, নদীর ভেতরে নামলে কিন্তু আমার সর্বনাশ হবে, কারণ চিনি আর পানি যদি এক জায়গায় হয় কি হয়? ওই নদীর মধ্যে নামবি না। 1 কিলোমিটার রাস্তা আছে, ওই রাস্তা ধরে যাবি, যে দেখবি একটা সুন্দর ব্রিজ আছে, ওই ব্রিজের উপরে উঠবি, নেমে আমার বাড়ি পাবি। গাদা মনে মনে বলতেছে, তুমি আমার কত দরদি, বোঝা গেছে। এক বস্তা চিনি উপরে দিয়া তারপরে ওয়াজ করতেছো, তোমার ওয়াজ মানবো কি মানবো না 50-50, আগে দেখি কি হয়। নদীর ধারে গেছে, যাওয়ার পরে চিন্তা করলো 1 কিলোমিটার রাস্তা হাঁটবো, পিঠের উপরে এক বস্তা চিনি নিয়ে আবার ব্রিজে চড়বো, তারপর আবার নামে বাড়িতে যাবো, অত চিন্তা ভাবনা করার সুযোগ নেই। দেখি তো একটু মালিকের মতের উল্টো চলে পানির মধ্যে নামি, তাতে কি হয়? পানির মধ্যে নামা শুরু করছে, যত নামে ভার কমে না বাড়ে? কমে না, কারণ চিনির সাথে কি মিশতেছে? পানি। একেবারে হালকা হয়ে গেছে। আরো একটু সামনে গেছে, মাছ পথে যখন গেছে দেখে যে পিঠের উপরে কোনো ভার নাই। গাদা সাঁতরায় পার হয়ে মালিকের বাড়িতে উঠে খালি খিলখিল করে হাসতেছে, আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এই মালিকের বাড়িতেই থাকবো, এখানে খাবো, এখানে ঘুমাবো, কিন্তু মালিক যেটা বলবে তার উল্টো চলবো। কারণ আমি আজকে প্র্যাকটিক্যাল দেখেছি, মালিকের মতের উল্টো চললে শান্তি পাওয়া যায়। কিছুক্ষণ পর মালিক বাড়িতে ফিরেছে, এসে দেখে গাধাও আছে, বস্তাও আছে, দেয়ার ইজ নো সুগার, কি নাই? মালিক বলতেছে, রে গাধা, কি ব্যাপার, তুমি আসো, বস্তাও আছে, কিন্তু চিনি কোথায় গেছে? এগুলো কিছুই বুঝি না, জানি না, নিজের মতে চললে শান্তি, আমি সেটাই বুঝি। গাধার মালিক বলতেছে, রে গাধা, আমি তোরে পালি, আমি তোরে খাইতে দেই, আমি তোরে ঘুমাইতে দেই, আমি তোর মালিক, নিঃসন্দেহে তোর ভালো মন্দ সম্পর্কে আমি বেশি বুঝি। কথা কয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এইবার গাধা বলতেছে, না, এটা আপনার থিওরিটিক্যাল কথা, আর আমারটা প্র্যাকটিক্যাল। আমি তো কিছুক্ষণ আগে দেখে আসলাম, আপনি বলেছিলেন 1 কিলোমিটার যাওয়ার পরে ব্রিজে চড়ে বাড়িতে আসতে হবে, আমি যাই নাই, আমি নদীর মধ্যে নেমেছি, আপনার মতের উল্টো চলে আমি শান্তি পাইছি। সর্বনাশটা কি হয়েছে? মালিক বুঝলেও গাধা বুঝতে পারে না। কথা কোন ঠিক কিনা? একবার, দুইবার, তিনবার বলার পরে গাধা যখন কিছুতেই মানে না, গাধার মালিকের মাথায় আইকিউ ভালো ছিল, মেধা ভালো ছিল, আজকে আবার দ্বিতীয় দিনের মতো বাজারে নিয়ে যায় এক বস্তা তুলা কিনে পিঠে তুলে দিছে। তুলো না মুলা? কয় বস্তা? 1 বস্তা। গতকালকে রসটা করে দিল গাধারে, আমার বাড়িতে যাওয়ার সময় রাস্তার ভিতরে একটা বিশাল নদী পাইবা, নদীর মধ্যে নামবে না, সর্বনাশ তোমারও হবে আমারও হবে, বরং গতকালকে রসটাই করলাম, 1 কিলোমিটার গিয়ে ব্রিজে চড়ে পার হয়ে আমার বাড়িতে যাবা। গাধা বলে, গতকালকে ছিল 2 মণ ওজন, নিজের মতে চলে যা, শান্তি পাইছি, আজকে তো ভারী নাই, নিজের মতে চললে আরো শান্তি বেশি। আজকে বিসমিল্লাহ ছাড়াই নামছে, কার মধ্যে? যত নামে ভার খালি কমে। কি হয়? বগুড়ার বক্তাই পাগলা হচ্ছে। ভার কি হয়? আরো জড়ে। গাধা মনে মনে বলতেছে, রে এই উল্টা পাল্টা হয় কেন? উল্টায় হয় না সিধা হয়? না, সিধাই তো হচ্ছে, যা হওয়া দরকার তাই হচ্ছে। গাধা মনে মনে বলে, কেরে কাল তো শান্তি পাইছিলাম, আজকে এরকম কেন হয়? আর একটু সামনে যায়, যত সামনে যায় ভারের অবস্থা খারাপ না ভালো। এক পর্যায়ে কঠিন ভার, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 30 পারার সূরাতুল আ'লা, এখানে 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন,
এই দুনিয়াতে একটা মানুষ যদি আল্লাহর বিধান না মানে কাল কিয়ামতে সে জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? জাহান্নামে গিয়ে একবার আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে না, সে মারা যাবে না, ধ্বংস হবে না, বরং সেখানে সে মরবেও না, বাঁচবে না, বরং জীবন মরণ একটা সমস্যা হয়ে যাবে। আজকে গাধার দশা সেইটাই হয়েছে। একবার নিচে নামে আবার উপরে উঠে পানি খাইতে খাইতে বিশাল সাঙ্গারির মতো পেট হয়ে গেছে। এইবার মালিক ওই দৃশ্য দেখতেছে আর খিলখিল করে হাসতেছে। ওই ব্রিজ দিয়ে পার হয়ে সামনে দাঁড়ায় বলে, তাআল হুনা সারিআন ইয়া আইয়ুহাল হিমার, গাধারে একটু তাড়াতাড়ি আসো। ওখানে কেন তুমি? ও মাই ডিয়ারেস্ট, কাম হিয়ার এট ওয়ান্স, তাড়াতাড়ি আসো। গাধা বলতেছে, মালিক আগে বাঁচান। মালিক বলতেছে, তুমি ওখানে কেন? কয় নিজের মতে চলে। কার মতে? আরো জোরে। গাধার মালিক বলতেছে, বলো তোমার ডিসিশনটা কি, ফাইনাল ডিসিশন জানাও, তোমার মতামত কি, সিদ্ধান্ত কি? সঙ্গে সঙ্গে গাধা বলতেছে, মালিক আমি আমার মন থেকে বলতেছি, আমার যিনি মালিক ওখানেই আমি থাকবো, ওখানে আমি খাবো, ওখানে আমি ঘুমাবো, আমি আমার মালিকের মতের উল্টো চলিব না। প্রমাণ হয়ে গেছে মালিকের মতের উল্টো চললে অশান্তি, আর মালিকের মতে চললে, চলতে পারলেই শান্তি। আওয়াজ দিয়ে বলেন, আমাদের একজন মালিক আছে, তার নাম কি? আরো জোরে জোরে হলো না? মোহাব্বতে, জিকিরে, ফিকিরে, তাকবীরে, স্লোগানে নারে তাকবীর। সে আল্লাহ পাকের একটা মতার পথ আছে না নাই? কোথায় পাওয়া যায়? আরো জোরে। এই কোরআন মেনে চললে শান্তি না অশান্তি? আর যারা মানে না, আমরা কোন দলে? মানার পক্ষে যদি থাকেন একরার অঙ্গীকারটা এখনই হয়ে যাক। আস্তে করে হাত তুলে দেখা, আমরা কোরআন ছাড়া অন্য কিছু মানব না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আরে সংসদে জালো, নারে তাকবীর। আইনুল ভাইয়ের গ্রামে স্লোগান দেওয়ার লোক নাই, ব্যাপার কি? এগুলোর ব্যাটারি লো হয়ে গেছে নাকি? কষ্ট পাচ্ছেন ভাইরা? এখন সবকিছু বুঝাইলাম, কোরআন ছাড়া কোন উপায়। সেই কোরআন থেকে আলোচনা করার জন্য ইতিমধ্যেই রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআনী কারীমের আমি সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করেন তখন একটা সুন্দর প্রেক্ষাপট আছে। আমি কি সেটা বলবো না? প্রথমে সেটাই বলতে হবে। প্রিয় মুসলমান ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কি জিন্দেগিতে অবস্থান করছেন, তারা আওয়াজগুলি, তার ওয়াজগুলি, তার ইনস্ট্রাকশন ডিরেকশনগুলি, তার তাফসীরগুলি, তার বয়ানগুলি, এগুলো যেখানে চলে যায় সেই জায়গায় মানুষের পট পরিবর্তনের সাথে লেগে যাবে। কথা বলে না? বিশ্বনবী ম্যাগনেটিক চরিত্রের অধিকারী ছিলেন, তার চার্মিং ক্যারেক্টার ছিল, তিনি আদর্শ স্থানীয় ছিলেন। বিশ্বনবী যেখানে যাইতেন, বিশ্বনবীর কথা যারা একবার শুনতে পেত, নবীর জন্য জান দিত, তারা পরোয়া করত না। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর। বিশ্বনবীর এই আওয়াজ এবং ওয়াজ, তার বয়ানের কথা, তার চরিত্রের কথা, তার চরিত্রের মাধুরীর কথা, তার মধু মিশ্রিত বাণীর কথা বাই বিভিন্ন গোত্রের মধ্যে পৌঁছে গেল। তার মধ্যে একটা গোত্র ছিল সাইফ গোত্র। সেই গোত্রের লিডারের নাম ছিল আকসাম ইবনে সাইফি। আকসাম ইবনে সাইফি, উনিও মুশরিক, উনিও কাফের। বিশ্বনবীর কথা আগে শুনেছে, কিন্তু জানের শত্রু প্রাণের শত্রু হিসেবে দেখেছে। কিন্তু আজকে বাইদিবাই শুনতে পেল না, এ মানুষ অসাধারণ মানুষ, অন্য মানুষের সাথে তার কোনো মিলজুল হবে না। যেরকম মারহাবা। একজন এসে বলল, কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার মুখের সুন্দর বাণীগুলি, এগুলো শুনতে পেলে মানুষের কলিজা আকর্ষণ করে, মগজ ধোলাই হয়। এ মানুষ বিশ্বনবীর জন্য সাগরাতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ।
আকসাম ইবনে সাইফের মনের চিন্তা, এরকম একটা লিডারকেই তো আমি খুঁজতেছিলাম। কারণ বর্তমান আমার যে লিডারগুলি আছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গম ছুরিতে পাকাপোক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুব শক্ত। কথা কয় না, কথা কয় না, আছে না নয়? আপনারা কি মনে করেন আপনাদের সভাপতি খুব খারাপ মানুষ? কথা কয় না, খুব খারাপ মানুষ। এই মানুষ 4 দেওয়ালের মধ্যে কয়বার গেছে জানেন? এই মানুষ কয়বার গেছে জানেন? এই গ্রামের কেউ সাক্ষ্য দিতে পারবে জীবনে এনারা চুরি করছে? কথা কয়। কোন নারীর দিকে তাকাইছে? কারো পাকা ধানে মই দিয়েছে? কারো হাড়ের গরু পিটায় মারছে? কারো বাড়া ভাতে ছাই দিয়েছে? বর্তমান নেতৃত্ব যারা আছে এই সব ভালো মানুষদেরকে তারা সহ্য করতে পারে না। কথাগণ ঠিক কিনা? এই কারণে এই সমাজ ভাঙতে হবে, এই নেতৃত্ব খতম করতে হবে, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। মন খারাপ করলেন? প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী বলেন 3টা কোয়ালিটি যদি একটা মানুষের মধ্যে থাকে, মানুষ হলো সৎ নেতা। কয়টা? 1 নম্বর, মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়ে যাবে। এই দুইজনকে দেখলে মনে হয় না, হয় না? কথা কন। আমি না হয় বগুড়া থেকে আসছি, আমাকে হয়তো আপনারা পছন্দ করেন না, কারণ আমি তো বগুড়া, আর আপনারা হলেন নওগাঁ। নওগাঁ মানে নতুন গা না 9টা গা? হ্যাঁ, 9 গাঁও। আচ্ছা, আমি বগুড়ার ব তুলে দিলি গুড়া। কথা কোন ঠিক কিনা? আমার বগুড়া এমন অবস্থা, সেখানে বগুড়ার ভাষায় অন্য জায়গায় গিয়ে কথা বললে লোকেরা বোঝে না। আপনারা তো বুঝবেন, ঠিক না? কিন্তু ঠিক মতো কইলে আবার বুঝবেন না। আমি যদি কই তুই আলুতে আলু, অক্কেলি আলু, কি বুঝবেন? বুঝছেন তো? কিন্তু কুমিল্লারা বোঝে না। কুমিল্লারা হা করে চাই আছে। জিজ্ঞাসা করা হলো কি বুঝলেন? হুজুর উত্তর অঞ্চল তো শুনছি আলুর আবাদ খুব বেশি, আলুর কারবার হয়েছে। আসলে কি তাই নাকি? আঞ্চলিকতা আমাদের দেশেও আছে। এই সমস্ত ভাষার স্রষ্টাকে এগুলো দেখলে আমার আল্লাহর নিদর্শন খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে কর। প্রিয় ভাইরা আমার, 1 নম্বর, যারে দেখলে কার কথা মনে হবে। আর 2 নম্বর, আমান জাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে সরাসরি তোমার ইলমের সমৃদ্ধি ঘটবে, শূন্যতা দূর হবে, দন্যতা দূর হবে, তোমার ইলমের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হবে, হয়ে যাবে। আর 3 নম্বর, ওয়ামান যাকারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল আখলাক দেখলে মনে হবে এ জীবন জীবন নয়, আরেকটা জীবন আছে যার নাম পরকাল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই 3টা গুণের মধ্যে 2 জন পড়ে কিনা? শুধু এই 2 জন না, এনাদের ধারার গোটা বাংলাদেশে যিনি যেখানে আছেন, আল্লাহর রহমতে সকলের আমল 2-1 জন বাদ দিয়ে একই রকম। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা আমার, খুবই নজর করে কথা শুনবেন, একটু আওয়াজ দিয়ে আমার সাথে আপনারা আলোচনায় অংশগ্রহণ করবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো ফুলের মতো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক এই সার্টিফিকেট শুধুমাত্র মেম্বার চেয়ারম্যানকে দিয়ে দেন নাই, কোন এমপি মিনিস্টারকে, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টকে দিয়ে দেন নাই, জাতিসংঘের কখনো ইউনাইটেড নেশনের যিনি সেক্রেটারি জেনারেল, মহাসচিবের মাধ্যমে সার্টিফিকেট দেন নাই। শুধুমাত্র একমাত্র যার চাইতে বড় ক্ষমতাসীন হয় না, সে আল্লাহ পাক নিজেই আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। কোরআনে কারীম সূরাতুল কলম 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are of sublime morals। নবী হে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আপনাকে সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। পৃথিবীর সবগুলি
জিনিস মাপা যাবে, যত উচ্চতা হোক, যত গভীরতা হোক, সবগুলি মাপা যাবে, কিন্তু আপনার চরিত্র মাপার মতো ফিতার যন্ত্র গোটা পৃথিবীতে আমি এখনো আবিষ্কার করি নাই। একটু জোরে বলেন মারহাবা। তাহলে নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিলেন? আরো জোরে বলেন। কারণ এই পৃথিবীতে আমরা যারা সাধারণ মানুষ, নবীর উম্মত, আমরা মিথ্যা কথা বলি কিনা? কত বলেন? আমরা মানুষকে ধোঁকা দেই কিনা? দেই কিনা? মানুষের উপরে জুলুম তন্ত্র কায়েম করি কিনা? কিন্তু আমার নবীর শত্রুরা পর্যন্ত যদি তাকে নিয়ে গিয়া একান্তে জিজ্ঞেস করা হতো, একটু বলো তো তোমার এই যে শত্রু মুহাম্মদ, তার চরিত্রটা কেমন, সে মন থেকে বলতো আমাদের এই মুহাম্মাদের চরিত্র হলো ফুলের মতো পবিত্র। এমন কি আবু জেহেল বিশ্ব নবীর শত্রু ছিল না বন্ধু ছিল? কথা কয় না সবাই বলেন ভাই। যেই দিন নবীর কোরআন শোনার জন্য তিন দিন 3 রাত ওই কাফেররা 3 রাত নেতা আগি 144 জারি করছে যে মুহাম্মাদের কোরআন শোনা যাবে, ও সংসদে আইন পাশ করে ও মনে মনে চিন্তা করছে, কে রে আমি তো আইন পাশ করে দিয়েছি, আর তো কেউ এটা শুনতে যাবে না, আমি তো এই কোরআনের মজা ছাড়তে পারি না, আমি আস্তে করে গিয়ে মজা করে, কেউ থাকবে না, একাই কোরআন শুনবো। মারহাবা। সবগুলোকে নিষেধ করে ও নিজে জায়েজ করছে। ওই যারা কর্মীরা আছে তারাও চিন্তা করলো, কে রে নেতাজি তো আইন পাশ করেছে, নেতা তো আর যাবে না, তো কাজে এই সুযোগে আমরা কামড়া সেরে আসি। যায়া সবার সাথে সবার দেখা হয়ে গেছে। একদিন নয়, 2 দিন নয়, কয় দিন? 3 দিন 3 রাত। চলে বলেন কথা ঠিক না বেঠিক? সর্বশেষ দিন আখনাস ইবনে শুরাইখ সে আবু জেহেলকে ধরেই বসেছে, নেতাজি আজকে আর যেতে দেব না। কে কি হয়েছে? কাজে একটা কথা মন থেকে আপনি বলবেন, আপনি আসল নাকি আপনার ভাস্তে মুহাম্মদ আসল? কাজে দেখো দেওয়ালেরও কান আছে, কেউ আছে নাকি দেখো। কথা কয় না কেন? আশেপাশে খুঁজে দেখে না কোনো মানুষ নাই। বুকে হাত দিয়ে বলতেছি, উক্তুম হাদিসানা ওয়ালা তাত্তালি আলাইহি আহাদা, যে কথাটা আমি বলবো তুমি গোপন করবা, এই কথা কাউকে জানাবা না, কারণ আসিররু ইযা জাওয়াজাল ইসনাইন ফাকদ শাআ, একটা গোপন কথা 2 জনের বাইরে চলে গেলে ফাঁস হয়ে যায়। কাজী তুমি শুনবার আমি জানি, এই কথা যেন কাউকে বলো না। কি নেতাজি একটু বলেন? ফিসফিস করে বলতেছে, দেখো আসমানের নিচে জমিনের উপরে আমার ভাতিজা, দূরসম্পর্কের হলেও আমার ভাতিজা মুহাম্মাদের চাইতে ভালো মানুষ নাই। আরো জোরে কোন? নেতাজি যেহেতু সার্টিফিকেটটা আপনার মুখ থেকে পাইলাম, চলেন এখনই কি ওনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হব। কয় যে ওটা আরেকটু দেরিতে, এটা করা যাবে না। কেন? কয় যে ওইটা করলে যে সিয়ারটা মুহাম্মাদের পিছনে যাবে, আমার সিয়ার ছাড়তে হবে, এই সিয়ারটা মুহাম্মাদকে দিতে হবে, আমি এই সিয়ার মুহাম্মাদকে দিতে চাই না। মুসলমান জবাব দেন, পৃথিবীর আবহমান কাল ধরে পর্যন্ত কেবলমাত্র শুধুমাত্র একটা মাত্র কারণে এই চেয়ার নিয়া মুসলমানদের সাথে মুনাফিকদের, কাফের, মুশরিকদের দ্বন্দ্ব হয়েছে। কথা কোন ঠিক কিনা? অনেক মুসলমান আমার সমাজে আছে, ওরা কয় না চেয়ারের ধান্দা করা যাবে না। কথা কয় না। যে কয় যে আমি রাজনীতি ফাজনীতি বুঝি না, ওই কিন্তু বড় রাজনীতিবিদ। কথা কয় ওই যেখানে গিয়ে রায়টা দেওয়া লাগবে ঠিকই মারে আসে, সবচাইতে বড় শয়তান। নিরপেক্ষতা বলতে কোন জিনিস আছে? কোন? হয় পুরুষ না হয় মহিলা, হয় মুসলমান না হয় কাফের। মাঝখানে থাকলে আপনারা বলেন হয় পুরুষ না হয় মহিলা, মাঝখানে যে থাকে কি কয়? কায়দা না বেকায়দা? আমাদের বগুড়া কয় ক্রস। ও যেখানে যাবে সেখানে বিপদ আছে না? সেদিন আমার মাদ্রাসা থেকে আমি বাজারে আসছি, একটু তরকারির দোকানে তরকারি কিনতেছি। এখন কয়েকজন হিজড়া ওরা সাজে সুজে আসছে, সেই সুন্দরী হয়ে আসছে, আসে আমারে ঘিরে ধরছে, আমি মাঝখানে পড়ে গেছি। আমি চিন্তা করলাম যে আল্লাহ এত বড় বিপদে আর কোনোদিন পড়িনি, তুমি বাঁচাও। সাংবাদিকগণ যদি ছবি তোলে আর আমার বউ দেখেতে খবর আছে,
কথা কোন ঠিক নবে ঠিক। তা আমি এখন তাড়াতাড়ি পালাবো, এই ইতিমধ্যে একজন বলেই বসছে সত্যই মাছ যেটি যায় সেদিকে এখন খালি হুজুর কামসারা। দ্যাট ইজ কল হিজরা। এটা কি বলা হয়? হিজরা। তো হিজরা হওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীর সমস্ত মুসলমানরা আপনারা বলতে পারেন হুজুর আপনি যে বললেন চেয়ারের দরকার আছে, এ ব্যাপারে কি কোরআনে কোনো আয়াত আছে? আরে মেয়ে কোরআনে একটা সূরা আছে যে সূরার নাম মুলক। মুলক মানে রাজত্ব। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর। এমন কি কোরআনে কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 80 নম্বর আয়াত, আল্লাহ পাক সেখানে বলেন আমার নবীকে আল্লাহ নিজে দোয়া শিখায় দিয়ে বলছেন আকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুকা সুলতানান নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হ্যাঁ আপনি আমার কাছে দোয়া করেন, হে আমার রব আপনি আমাকে সত্যের সাথে মদিনায় প্রবেশ করায় নেন আর সত্যের সাথে মক্কা থেকে বের করায় নেন, আর আপনার পক্ষ থেকে আমার জন্য একটা প্রতিষ্ঠিত রাজ্য শক্তি দান করেন। একটু জোরে কি বলা যাবে না মারহাবা? তাহলে বলেন তো ক্ষমতার দোয়া, নবীকে ক্ষমতা পাওয়ার জন্য দোয়া শিখায় দিলেন কে? সেই নবীর উম্মত যদি বলে আমি ক্ষমতায় যাব না, ক্ষমতার চিন্তা করব না, ক্ষমতার স্বপ্ন দেখব না, অবশ্যই ওই মুসলমান ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারবে না। আপনারা আমাকে জবাব দেন, আমাদের দেশের আদালত কি কোরআন দিয়ে চলে? কথা বলেন। ব্যবসা কি কোরআন দিয়ে চলে? আমার দেশের সংসদ কি কোরআন দিয়ে চলে? অথচ কোরআন দিয়া এই সব পরিচালনা করেছিলেন আমার বিশ্বনবী। তাকে কথা সত্য না মিথ্যা? আল্লাহ নিজে বলেছেন কোরআনে কারীমের 4 নম্বর 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মাইদা আয়াত নম্বর এখানে 44 45 এবং 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নাজিলকৃত বিধান কোরআন দিয়া যারা বিচার ফয়সালা করবে না এরাই হবে কাফের, এরাই হবে জালেম, এরাই হবে ফাসিক ফতুয়াকার। কোরআন শরীফ সূরা মায়দা 44 45 এবং 47 নম্বর আয়াত। কয়টা আয়াতে বললাম? এগুলো কি আমি নিজের গল্প বলতেছি? যখন আমার সমাজ যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা না হয় এই তিনটা অবস্থার সাথে আমাদের মিল হবে না, হবে না? এজন্য খুব সাবধান হতে হবে মুসলমান। একটু আস্তে করে আমি বলি, আমার সোনার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মাধুরী শুনেন আকসাম ইবনে সাইফি সাইফ গোত্রের লিডার চিন্তা করলেন আমি অবশ্যই মুহাম্মাদের কাছে চলে যাব, তাকে দেখে তার কথা শুনে যদি চরিত্র দেখে যদি আমার ভালো লাগে কোনো অবজেকশন জানাবো না, আমি তার হাতে হাত দিয়া মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? লক্ষণ ভালো না খারাপ? কথা কোন? উনি গোত্রের সব লোকদেরকে এক জায়গায় ডেকে নিয়ে ভাষণ দিলেন যে দেখো এরকম একটা নেতার সংবাদ পাইছি, আমি ওই নেতার কাছে চলে যাব, ভালো লাগলে আমি তার হাতে হাত দিয়ে মুসলমান হব। কিছু কিছু তেলতেলা গোয়েন্দার ছিল ওই কওমের মধ্যে। কি গোয়েন্দার? তেলতেলা গোয়েন্দার বোঝেন না? ওদেরকে ছাই দিয়েও ধরা যায় না। আছে না নাই? এই যে দেখবেন আজকে এখানে মাহফিলে আমি আব্দুল সালাম করে গেলাম, আগামীকাল সকালে চা স্টলে বসে কবি বগুড়া থেকে বক্তা ছিল, কি বক্তা না তক্তা, লোকেরা বলবে কেন কি হয়েছে? খালি রাজনীতি করে গেল। অথচ আমি কোরআন ছাড়া একটা কথাও বলি, কথা কর না কেন? ও যে তেলতেলা গোয়েন্দা, ও যেখানেই যাবে ও খালি তেলতেলা কথা কয়।